মুস্তাকিম না পায় তারা কি বদনসিব। এটা আমার কথা না, কোরআনে সূরা হাসরে আল্লাহ বলছেন, সূরা কাহাফে বলছেন আল্লাহ, ওমাইয়ুদলিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাহাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করি তার কপালে কোনো ওলি পীর মুর্শিদ রাখি নাই। শোনার জন্য বসেছেন যারা শুনতেছেন সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৩রা মার্চ ২০২৪ ইংরেজি ১৯শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, রোজ রবিবার। স্থান মোহাম্মদিয়া খানকা শরীফ, মোল্লাবাড়ি মাজার রোড, দত্তপাড়া, থানা টঙ্গী, জেলা গাজীপুর। এই মহান উরস শরীফে আজকে আমি অধম গুনাহগার পাপীকে দাওয়াত করে আপনাদের সামনে আনা হয়েছে। ইতিপূর্বে যাহারাই যা কিছু বলেছেন আমি সেই রকম কিছুই না, আমি অতি নগণ্য একজন মানুষ, এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে অধম একজন মানুষ। তারা আমাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে সবাই একটু প্রশংসা করে, যার মহব্বতে থাকে তারই প্রশংসা করে। আমি প্রথমে একটি আয়াত পাঠ করেছি কুরআনুল মাজিদের। সেই আয়াতটি হচ্ছে ১০০ নম্বর সূরা আদিয়াতের ৬ নম্বর আয়াত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই, সাউন্ড একটু বাড়ানো যায়, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আমরা আজকে যে বিষয় আলোচনা করব, এই বিষয়টি যে মানুষের পরিচয় কুরআনুল মাজিদে কি বলা হয়েছে অধিকাংশ মানুষেরই অজানা। অধিকাংশ মানুষ জানে না মানুষ সম্পর্কে কোরআন কি বলেছে, মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, মানুষ সম্পর্কে রাহমাতাল লিল আলামিন কি বলেছেন, মানুষ সম্পর্কে আমাদের কি ধারণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। মানুষ রব কি জানে না, রব কাকে বলে জানে না। আল্লাহ এবং রব এই শব্দ দুটো কোরআনে কোন কোন বিষয়ে কোন কোন স্থানে কেন ব্যবহার হয়েছে, এই গবেষণাটি আমাদের করতে হবে। আমাদেরকে কোরআন সম্পর্কে জানতে হবে, হাদিস সম্পর্কে জানতে হবে। সবচেয়ে বড় যে বিষয় মানুষ সম্পর্কে যেন জানে। মানুষকেই মানুষ হতে হয়। সৃষ্টি জগতে কোনো জীবকে, পশুকে পশু হতে হয় না, উদ্ভিদকে উদ্ভিদ হতে হয় না, কিন্তু মানুষকে বলছে মানুষ হও। এখন মানুষকে কেন মানুষ হইতে বলা হয়েছে? কারণ মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, সৃষ্টিগতভাবে অকৃতজ্ঞ। আমরা এখানে যারা আছি সবাই মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে অনেক স্তর আছে, অনেক ব্যবধান আছে। সবাই মানুষ দেখতে, এই মানুষের ভিতরে কি কি আছে, আল্লাহ কি কি দিয়েছেন, এই মানুষ রূপে কি কি এসেছে, কারা কারা এসেছেন। মানুষ, এটা হলো তার প্রথম পরিচয়। মানুষকে কুরআনুল মাজিদ বলেছে তুমি হে মানুষ ঈমান আনো। তার কাছে? রসুলের কাছে, আদমের কাছে। আদম এবং রসুলের কাছে ঈমান আনো। ঈমান যখন মানুষ আনে রসুলের কাছে তখন সে হয় আমানু। আর এই আমানু সে যখন রসুলের কথা মতো ইবাদত করে, রসুলের কথা মতো রসুলের অনুসরণ করে, রসুলকে মানা শুরু করে, তখন সে হয় মুসল্লি। মানুষের সর্বশ্রেষ্ঠ পাওয়া কি, মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, মানুষ সেটা অধিকাংশই জানে না এবং উদাসী। মানুষ মনে করে যে আমরা আমাদের ইচ্ছা মতো চললে, আমাদের ইচ্ছা মতো রবের ইবাদত করলে আমরা জান্নাত পেয়ে যাব। কখনোই না, কোরআন সেটা বলে নাই। আমি আজকে সেই বিষয়ে কথা বলবো। এই মানুষের রূপেই কাফের পাওয়া যায়,
এই মানুষের রূপেই মুশরিক পাওয়া যায়, এই মানুষের রূপেই মুরতাদ পাওয়া যায়, এই মানুষের রূপেই পাওয়া যায় জালিম, এই মানুষের রূপেই পাওয়া যায় ফেরাউন, এই মানুষের রূপেই পাওয়া যায় আবু জাহেল, এই মানুষের রূপেই পাওয়া যায় নমরুদ, এই মানুষের রূপেই পাওয়া যায় সাদ্দাত, এই মানুষের রূপেই পাওয়া যায় শয়তান। শয়তান মানুষের রূপ ধইরাই থাকে, কারণ শয়তানের আলাদা কোনো দেহ নাই। শয়তান মানুষের মধ্যে মানুষের কলবে অবস্থান করে। যদি আপনি শয়তানকে দেখতে চান তাহলে মানুষের রূপেই দেখতে হবে, আর যদি আপনি আদমকে দেখতে চান মানুষের রূপে আদমকে দেখতে হবে। আপনি যদি রসুল দেখতে চান মানবের রূপেই দেখতে হবে, আপনি যদি নবী দেখতে চান মানবের রূপেই দেখতে হবে, আপনি যদি ওলিকে দেখতে চান মানবের রূপে দেখতে হবে, আপনি যদি আব্দুহুকে দেখতে চান মানবের রূপেই দেখতে হবে। মানুষের রূপ ছাড়া দেখার উপায় নাই। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা এই মানুষ হচ্ছে সবচেয়ে বড় রহস্য, এই মানুষ আল্লাহর রহস্য, এই মানুষই রসুলের রহস্য, এই মানুষই শয়তানের রহস্য। এই মানুষের জবান দিয়ে, মানুষরূপী রসুলের জবান দিয়ে রবের বাণী আল কোরআন এসেছে। আল কোরআন কিন্তু এরকম বাইন্ডিং করা কোন বই আকারে রাহমাতাল লিল আলামিনের কাছে আসেন নাই, আল্লাহর রসুলের কাছে আসেন নাই। আল কোরআন রাহমাতাল লিল আলামিনের কাছে এসেছে জবানি ভাবে, রসুলের জবান দিয়েই রবের কোরআন বের হয়েছে, আর রসুল মানব রূপে এসেছে। তাই মানব রূপটা বড় রহস্যময় রূপ। কোরআনে কোথায় দলিল আছে? সারা জীবন আমরা শুধু মুখস্থ করলাম, কোরআন দর্শন বুঝলাম না। কোরআন আমাদের কি বলেছে, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এই মানুষ সে অনেক রূপ নিয়ে, অনেক বিচিত্র রূপ নিয়ে বসে আছে। এই মানুষের মধ্যেই সমস্ত কিছুর রহস্য চলতেছে, আমরা জানি না। মানুষ মনে করে সে খুব ভালো। বিশ্বাস করেন কোরআনে একটা জায়গায়ও মানুষকে ভালো বলা হয় নাই, একটা জায়গায়ও মানুষকে ভালো বলা হয় নাই। এর জন্য মানুষকে মানুষ হইতে বলা হয়েছে। সারা কোরআনে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই 114টা সূরার মধ্যে একটি আয়াতেও মানুষকে ভালো বলা হয় না। এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করছে জাহান্নামের ইন্ধন দেবার জন্য। তাই কোরআনুল কারীমে বলা হয়েছে, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে, মানুষকে তৈরি করেছি জাহান্নামের ইন্ধন দেবার জন্য। মানুষ সে খান্নাত যুক্ত হয়, মানুষ সে শয়তান যুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত একটি নফস শয়তান যুক্ত থাকে সেই নফসটিকে নফসে আম্মারা বলা হয়, সে নফসে আম্মারার অধিকারী। এখন মানুষদের জন্মগতভাবে কৃপণ, লোভী, অহংকারী, অকৃতজ্ঞ। দলিল কই? কোরআনে সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত এবং 21 নম্বর আয়াত যদি পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য, চঞ্চল রূপে। মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে কৃপণ। ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি তারা না। যিনি মুসল্লি তিনি কৃপণ না, আর যে কৃপণ সে মুসল্লি না। যিনি লোভী সে কৃপণ, যে লুবি সে মুসল্লি না, আর যে মুসল্লি সে লুবি না। যে মুসল্লি সে অধৈর্য না, আর যে অধৈর্য সে মুসল্লি না। এই মুসল্লি খুঁজে বের করা মুশকিল। তাই মানুষকে বলা হয়েছে কি, তোমরা ঈমান আনো। মানুষকে ঈমান আনার কথা বলা হয়েছে কার কাছে? রাসূলের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত। তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই রাসূলকে মানতে হবে। এই রাসূল মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার তাগিদ দিয়েছেন। কোরআনে এই সম্পর্কে রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এই সম্পর্কে 40টি আয়াত আছে। 40টি আয়াতের মধ্যে 22টি আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো। 22টি আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের
অনুসরণ করো। বাকি রইল 18টি আয়াত। বাকি 18টি আয়াতে আল্লাহ বলেছে তোমরা শুধু আল্লাহর রাসূলের আনুগত্য করো। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূল থেকে আল্লাহর আনুগত্য করে তারা রাসূলের আনুগত্য করে না, আল্লাহরও করে না। আল্লাহর আনুগত্য করতে গেলে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ না করে আল্লাহ অনুসরণ করা যাবে না। তাই আমরা যখন আল্লাহর রাসূলের কাছে কালিমা পাঠ করি তখন আমরা হই আমানু। মানে আমানু কাকে বলে আমরা জানি না, মুমিন কাকে বলে আমরা জানি না, মুসল্লি কাকে বলে আমরা জানি না, ইমাম কাকে বলে, ইমাম শব্দের অর্থ কি আমরা জানি না, মুমিন শব্দের অর্থ কি, মুমিন কাকে বলে আমরা জানি না, আমানু শব্দের অর্থ কি, আমানু কাকে বলে আমরা জানি না, মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কাকে বলে আমরা জানি না, নফস শব্দের অর্থ কি, নফস কাকে বলে আমরা জানি না। আমানু, মুসলমান, মুসল্লি, মুমিন, এই এক একটা স্টেজ, এক একটা স্তর কুরআনুল কারীমে এই দর্শনটি দাঁড়িয়ে আছে। এগুলোর খবরই আমাদের নাই। নফস কাকে বলে জানি না, রূহ কাকে বলে জানি না, নফস আর রূহের পার্থক্য জানি না। নফস আর রূহের আমরা খিচুড়ি পাকায় ফলাইছি, নফস রূহের পার্থক্য জানি না। শয়তান কাকে বলে, শয়তানের রূপ কতটি, শয়তানের পরিচয় কি, শয়তান কোন স্থানে থাকে, শয়তান থাকার স্থান কতটি, শয়তানের কয়টি রূপ কোরআনে উল্লেখ করা হয়েছে আমরা জানি না। আমাদের জানার বিষয় এগুলো। আমরা এগুলো না জেনে আমাদের যে ফার্স্টে যে প্রথমে একটা বিল্ডিং করতে গেলে যে বেস ঢালাই দেয়, এই প্রথম ফাউন্ডেশনটাই হচ্ছে যে জানতে হবে শয়তানের পরিচয় কি, শয়তানের রূপ কয়টি, শয়তান কোথায় থাকে। তারপরে আমানু কাকে বলে, আমানুকে, মানুষ কাকে বলে, মানুষ কি, এগুলো আমাদের জানা নাই। আমরা শুধু জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত। আমাদের শুধু জান্নাতের ভোগ আর জাহান্নামের ভোগ শেখানো হয় যে যদি অপরাধ করা জাহান্নামে যাইবা, সত্য কথা, কিন্তু আমি জাহান্নামটা কি এবং কে জাহান্নামে যাইব সেইটা আগে জানান। জাহান্নামে কে যাবে, জাহান্নামে কি এই দেহ যাবে না নফস যাবে না রূহ যাবে, কে যাবে না শয়তান যাবে, কে যাবে জাহান্নামে সেটা আগে জানেন। জান্নাতে কে যাবে, জান্নাতে কি শয়তান যাইবো না নফসে যাইবো না দেহ যাইবো না রূহ যাইবো, কে জান্নাতে যাইবো এটা আগে জানান। আমারে জানতে হবে এইটা যে জান্নাতে যাবে কে। আমরা সবাই মনে করি দেহটা জান্নাতে যাবে, কখনো না। জান্নাত এর মধ্যে দেহ যাবে, সারা কোরআনে কোথাও বলা হয় নাই জান্নাতে যাবে নফস। নফস কখনো দেহ নয় আর দেহ কখনো নফস নয়, কারণ দেহ ধ্বংস হয়, নফস ধ্বংস হয় না। নফসের মরণ নাই, কিন্তু দেহের ধ্বংস আছে, মরণও আছে। নফস যদি মরে মিজানে উঠবো কে, পুলসিরাত পার হইব কে, জাহান্নামে যাইব কে, জান্নাতে যাইব কে যদি নফস মরে। এই জন্য কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই নফস মৃত্যুতে ধ্বংস হবে, কোরআনে এটা নাই কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, যে নফস মৃত্যুতে ধ্বংস হবে, নাই। আছে যায়িক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং কোরআনে কোথাও নাই রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সারা কোরআনে একটি জায়গায় দলিল নাই কুল্লু রূহিন যায়িকাতুল মাউত। রূহ মরণের স্বাদ গ্রহণ করে না, মরণের স্বাদ গ্রহণ করে নফস। তাহলে এই দেহের মধ্যে কেউ 80 বছর আমরা থাকি, কেউ 70 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 2টার, এটার কোনো গ্যারান্টি নাই কে কতক্ষণ থাকে। তাইলে এই দেহটার ভিতরে সর্বোচ্চ 80 থেকে 100 বছর কে কথা কইলো, কে দেখলো, কে শুনলো, কে নিঃশ্বাস প্রশ্বাস নিল, কে হাঁটলো, কে ধরলো, কে শুনলো, এই খোঁজ খবরটা নেওয়া কি প্রয়োজন নয়? মূলিত এইটা। তাই আমার দয়াল মুর্শিদ কেবলায়ে আলম কেবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জানিয়া রাখো এই দেহটা বড় রহস্যময়। এই দেহের ভিতরে তুমি আছো, তোমাকে বলা হয় নফস কোরআনের ভাষায়, বাংলায় বলা হয় প্রাণ। নফসের বাংলা হইল প্রাণ। এই দেহের ভিতরে আছে খান্নাস রূপী শয়তান কোরআনের ভাষায়। দলিল দেব আমি একটা একটা কইরা। খান্নাস রূপী শয়তান থাকে এই দেহের ভিতরে। এই দেহের মধ্যে নফসের ভিতরে শয়তান থাকে, খান্নাস থাকে। এই শয়তানের অবস্থান এই নফসের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে। এবং এই নফসের নিকটে রূহ থাকে। রূহ স্বয়ং আল্লাহ। ওয়ানুফাত্তু মিন রূহি কুলুর রূহি মিন আমরি রাব্বি, আল্লাহর রবের তরফ হইতে রূহ উদ্গার করা হয়। রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব হইতে আলাদা না। এর জন্য এই রূহ, নফস এবং খান্নাস রূপী শয়তান। খান্নাসের বাংলা হইল মায়া, আর রূহের কোনো বাংলা হয় না। বুঝার ক্ষেত্রে বলা যায় আত্মা, পরমাত্মা বলে।
রুহের কোনো বাংলা হয় না। তাহলে আমরা আজকে এই বিষয় নফস সম্পর্কে অজ্ঞ। নফস সম্পর্কে কোরআনে 250টার উপর আয়াত আছে। নফস সম্পর্কে কোরআনে 250টার উপর আয়াত আছে। রূহ সম্পর্কে কোরআনে 21টি আয়াত আছে। খান্নাস সম্পর্কে 65টার উপর আয়াত আছে। শয়তান সম্পর্কে গবেষণাই নাই, জানাই নাই, সারা জীবন শুধু মুখস্থ বিদ্যা কইরা গেলাম। জীবনে একটা বারও কামেলুলির কাছে বায়াত হইয়া মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কখনোই জানার চেষ্টা করলাম না 80টি বছর এই দেহটার ভিতরে কে কথা বললো, কে শুনলো, কে দেখলো, এবং কে হাঁটলো, কে চলাফেরা করলো, কে এত বুদ্ধি চিন্তা ভাবনা করলো এতটা কাল। আবার কোথায় যাব, কোথায় থেকে ছিলাম, কোথায় আসলাম, জীবনও ভাবলাম না, শুধু তর্কাতর্কি করে গেলাম। তর্কের মধ্যে খোদা পাওয়া যায় না। এখন আপনি কিভাবে চিনবেন? এই বিষয়গুলো জানার প্রয়োজন। নফসের সাথে খান্নাস থাকে। আমি যে বললাম এই দেহটা সমস্ত রহস্যের ভান্ডার, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। রহস্যের লীলা খেলায় এখানে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, ये जिक्र मीम, ये बेशबी, ये दुरात, ये बेसरूर, तेरी खुदी के निगहबान नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर। अपन मुर्शिদের মহব্বতে, আপন রাসূলের মহব্বতে নিজের রাজ্য তৈরি করো। কারণ তোমার এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে দ্রুতগামী বাহন বুরাক, এই দেহটাই সমস্ত রহস্যের ভান্ডার। তেরি খুদি কে নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও, তোমার এই দেহবান্ডের ভিতরে ডুব না দাও, তোমার এই নফসের ভিতরে ডুব না দাও, তুমি কিচ্ছু পাইবা না। সারা জীবন খালি শানি গায়া যাইবা, সত্য পাইবা না। সত্য পাইতে হইলে এই দেহবান্ডের ভিতরে দায়মি সালাতে রত হতে হবে, দায়মি সালাতে রত হইতে হবে। এই দেহের মধ্যে, এই দেহকে আরবিতে বলা হয় জিসিম, দেহ। এই দেহের ভিতরে যে আছে প্রাণ, যে কথা বলতেছে, যে দেখতেছে, তাকে আরবিতে বলে নফস। এই দেহের ভিতরে যে নফস আছে, এই দলিল কই কুল্লু নফসিন যায়কাতুল মউত, এই দেহ থেকে নফসটা যখন আলাদা হয়ে যায় একটা বিকট আওয়াজে, সূরা ইয়াসিন আল্লাহ বলতাছে ইনকানাতিল্লা সাইহাতু ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজে তোমার দেহ থেকে নফসটাকে আলাদা করে দেওয়া হবে, প্রাণটাকে আলাদা করে দেওয়া হবে। তখনই বলা হয় মৃত্যু। তখনই মানুষ বলে যে মাইক দিয়ে আমাদের উত্তরপাড়া নিবাসী জনাব শামসুল হক সাহেব এই মাত্র ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন যখন একটি মাত্র বিকট আওয়াজে এই নফসটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে আওয়াজে আলাদা হইবেন। একটা মাত্র বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ হবে আপনি ছাড়া আর কেউ শুনবে না। আপনার সন্তানের কোলে আপনার যদি প্রাণটা বের হয়, আপনি আপনার সন্তান শুনবে না। যদি আইসিইউর ভিতরে আপনার প্রাণ বের হয়, আইসিইউর ডাক্তার নার্স কেউ শুনবে না। যদি আপনার এই ইটা আপনার স্ত্রীর কোলেও যায় প্রাণটা, আপনার স্ত্রী শুনবে না, শুধু আপনি বিকট আওয়াজ শুনবেন। সেই বিকট আওয়াজটা কি একটু জানতে মনে চায় না? এই নফসের লগে খান্নাস আছে। খান্নাস রূপী শয়তানকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়ে দিয়েছেন। দলিল কোথায়? সূরা নাসে আল্লাহ বলতেছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ খান্নাস রূপী শয়তানকে মানুষের মাকামে সুদূরের মধ্যে, মানে মনের মধ্যে, অন্তরের মধ্যে কি করবে দিয়া দিছে পরীক্ষা করণের লেগে। শয়তানের থাকার স্থান কই? অন্তরে। অন্তর ছাড়া দেহে থাকার অনুমতি কোরআনে শয়তানকে দেয় নাই, রব্বুল আলামিন শয়তানকে দেয় নাই। এবং এই সৃষ্টি রাজ্যে কোন সৃষ্টির মাঝে শয়তান নাই। আপনার বাথরুমে শয়তান নাই, আপনার বিছানায় শয়তান নাই, আপনার ওই বিছানার এলোমেলো কাপড়ের মধ্যে শয়তান নাই, রাস্তাঘাটে শয়তান নাই, তাল গাছে শয়তান নাই, বাথরুমের তলে শয়তান নাই, গাব গাছেও শয়তান নাই, অন্ধকার রাস্তার মধ্যে শয়তান নাই। শয়তান আছে প্রতিটা জিন আর ইনসানের অন্তরের ভিতরে। মনের ভিতরে বইয়া শয়তান ডর দেখায়, মনের ভিতরে বইয়া শয়তান লোভ জাগায়, মনের ভিতরে বইয়া শয়তান মানুষকে অহংকার জাগায় দেয়, শয়তান মনের ভিতরে বইয়া কামনা বাসনা জাগায় দেয়, শয়তান মানুষের মনের মধ্যে বইয়া ওয়াসওয়াসা দেয়, কামের কাম ভাব জাগায় দেয়। এর জন্য শয়তান কই থাকে?
মানুষ এবং জিনের অন্তরে, এই মানুষ এবং জিনের অন্তরে ছাড়া এই সৃষ্টি জগতে আর কোন স্থানে, আর কোন বস্তুর মাঝে, আর কোন কিছুর মধ্যে শয়তান থাকে না। এর জন্য মানুষকে মুসলমান হইতে বলা হয়েছে। যেই পর্যন্ত একটা মানুষের অন্তরে খান্নাস রূপী শয়তান আছে, ওই পর্যন্ত ওই মানুষটাও মুসলিম, ওই মানুষটাই কাফেরের জিন্দেগির মধ্যে ডুবে থাকে, ওই মানুষটাই আমানু হইয়া থাকে, ওই মানুষটাই নফস আম্মারার অধিকারী হইয়া থাকে, ওই মানুষটাই নফস লাওয়ামার অধিকারী হইয়া থাকে, ওই মানুষটাই সে পাপী হইয়া সব সময় বিচরণ করে। যখনই মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার অধিকারী হয়। তাহাকেই বলা হয় মুমিন এবং নফসে মুতমাইন্নার অধিকারী। এই নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে কেউ প্রবেশ করবে? নফসে মুতমাইন্নার অধিকারী, শয়তান মুক্ত নফস, পবিত্র নফস। নামাজি জান্নাতে যাইবে, সারা কোরআনে এক জায়গায় দলিল নাই, এক জায়গায় নামাজি জান্নাতে যাইব নাই। কোরআন বলেছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাইব নফসে মুতমাইন্নার অধিকারী, শান্ত নফস, শান্ত চিত্ত, পরিতৃপ্ত নফস, পরিতৃপ্ত চিত্ত যাবে জান্নাতে। জান্নাতে যাবে মুত্তাকি। জান্নাতে নামাজি যাইব না বাবা, কারণ নামাজির মধ্যে ঘুষখোর, সুদখোর, চোর, সিটার, বাটপার সব থাকে, কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারীর মধ্যে এটি থাকে না, কারণ শয়তানি তো নাই। পবিত্র নফস, পবিত্রতা অর্জন করেছে, পবিত্র নফস যাবে জান্নাতে। এখন আমাকে বানায় ফেলাইছে, নফসের খবরই লয় না, নফস জানেই না। কেন গোপন করে? গোপন করে এর জন্য যেন ওলিয়ে কামেলের কথা না আসে। ওলিয়ে কামেলের যে শিক্ষা, রসুলের যে শিক্ষা, রিসালাতের যে শিক্ষা, বেলায়েতের যে শিক্ষা, উবুদিয়াতের যে শিক্ষা, সেই শিক্ষাকে ধামাচাপা দেবার জন্য, সত্যকে ঢাকার জন্য আল্লাহর ওলিদের কথা বলা হয় না। কারণ নফসে মুতমাইন্নার অধিকারী আপনি আল্লাহর ওলি ছাড়া হতে পারবেন না। আল্লাহর ওলি ছাড়া নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া যায় না। এর জন্য আল্লাহ বলেছেন, হে মানুষেরা তোমরা ঈমান আনো এবং আমলে সালেহা করো। ঈমান আনার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমরা ফরিয়াদ করি সূরাতুল ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব। প্রথমে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আলহামদু একমাত্র প্রশংসা লিল্লাহি, সেই আল্লাহর জন্য, রাব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব। আর রহমান আর রহিম, সেই রব হচ্ছে দয়ালু এবং দাতা। রহমান, রহিম হচ্ছে দাতা। রহমান মানে সাধারণ দাতা, সবাইকে দাতা, সবাইকে দেয়। যেরকম অক্সিজেন দিচ্ছে, আগুন, পানি, মাটি, বাতাস সমস্ত কিছু আল্লাহ রহমান রূপে সবাইরে দিচ্ছে। আল্লাহকে যে মানে না, নাস্তিক, তারেও তো আল্লাহ বাতাস দিচ্ছে না, অক্সিজেন দিচ্ছে না। যারে আল্লাহ দিচ্ছে সেও তো এই খাদ্য রিজিক কি আল্লাহ দিচ্ছে না? যে আল্লাহরে মানে না, তার আল্লাহ রিজিক দেয় না? আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ রহমান রূপে সবাইরে দেয়, কিন্তু রহিম রূপে আল্লাহ সবাইকে দান করে না। রহিম রূপে আল্লাহ বিশেষ দান করে। আল্লাহ রহিম রূপে, রহিম শব্দের অর্থ দয়ালু এবং দাতা। ক্ষমার পরে যে দান, সেই দানকে বলা হয় রহিম রূপী দান। আল্লাহ রহিম রূপে দান করে কাকে? যারে ক্ষমা করে। এর জন্য রহিম শব্দের আগে আছে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমাকারী, আর রহিম মানে দাতা। ক্ষমার পরে দানকে বলা হয় রহিম রূপী দান। আর ক্ষমা না কইরা সাধারণ ভাবে যে দান, সেটাকে বলা হয় রহমান রূপে দান। তাই আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বাদশা আপনি, কিয়ামত দিবসের বাদশা আপনি। ইয়াকা নাবুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ, হে আমার রব, আপনার মোস্তানি সাহায্য চাই। রবের মোস্তানি সাহায্যটা চাই আমরা। রবের সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম একটি, সেই নামটির নাম হচ্ছে মাস্তান। আল্লাহর সবচেয়ে প্রিয় একটি নামের নাম হচ্ছে মাস্তান, যেটা সূরাতুল ফাতিহায় পাই, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে কি বলছে? ইহদিনা, আমাকে দান করেন। আপনি বলতেছেন ইহদিনা, আমাকে দান করেন, সিরাত, পথ, আল, একমাত্র মুস্তাকিম, সঠিক, আমাকে দান করেন একমাত্র সঠিক পথ, যেটাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের বাংলাই হচ্ছে আমাকে দান করেন একমাত্র সঠিক পথ। তারপরে বলতেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে
তাহাদের পথ যাহারা আপনার কাছে পুরস্কার পেয়েছে, ইনাম পেয়েছে। আল্লাহর কাছে কারা পুরস্কার পাইছে? আল্লাহ কাদেরকে পুরস্কার দিছে? সূরা নিসায় আল্লাহ বলতেছে আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে, সালিহিনদেরকে। আল্লাহ নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা এদেরকে পুরস্কার দিয়েছেন। তাইলে আপনি সূরা ফাতিহায় কি চাইলেন আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায়া আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। কারা সিরাতাল মুস্তাকিম? যারা আপনার কাছে পুরস্কার পাচ্ছে, যারা সিদ্দিকিন, সালেহিন, শুহাদা। তাহলে এই সিদ্দিকিন, সালেহিন, শুহাদা এবং এই সিরাতাল মুস্তাকিম কি মানুষের বাহিরে? মানুষ রূপেই তো সিরাতাল মুস্তাকিম আছে। নবীগণ মানুষ রূপে এসেছেন না? রাসূলগণ মানুষ রূপে এসেছেন না? রাসূল মানুষ রূপে আইছে কিন্তু মানুষ না, রাসূল। যখন সে রাসূল তখন সে মানুষ না, আর যখন সে মানুষ তখন সে রাসূল না। রাসূল মানুষ হয় না, আর মানুষ কখনো রাসূল হয় না। রাসূল মানুষের রূপ ধরে আসে, কারণ মানুষকে বুঝাইতে হলে মানুষের রূপেই আসতে হবে, মানুষের রূপেই আসতে হবে। এজন্য যিনি মানুষ তিনি রাসূল না, আর যিনি রাসূল তিনি মানুষ না, মানুষ রূপী। এজন্য বলেছে আনা বাশারুম মিসলিকুম। মা প্রথম অক্ষরটাই, প্রথমই শব্দটাই মা। মা মানে কি? মা শব্দের অর্থ হলো কি? প্রশ্নবোধক। মা আনা, আমি, বাশারুম মিসলিকুম, আমি কি তোমাদের মতো চামড়াধারী? রাসূল চামড়াধারী, বাশার রূপে আগমন করে, কিন্তু মানুষ নয়। যদি মানুষ রাসূল হয় তাহলে আপনারা যারা আছেন সবাই তো মানুষ। সবাই কি রাসূল নাকি? কখনো না, নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই মানুষ। মানুষ রাসূল হয় কেমনে? মানুষ নবী নয়। যদি মানুষ নবী হয় তো সবাই তো মানুষ। অবশ্যই তো নবীর মধ্যে অন্য কোন কোয়ালিটি আছে, এক্সট্রা যে কোনো একটা জিনিস আছে যার দরুন সে নবী, যার দরুন সে ওলি, যার দরুন সে রাসূল, যেটা আমাদের মতো সাধারণ মানুষের নাই, যেটা আমাদের মধ্যে নাই। তাহলে আজকে নবীকে যাহারা বলে যে নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান আবার রিপেয়ার করা লাগবে। ঈমান নাই, কারণ রাসূল কখনোই মানুষ না। রাসূল মানুষ রূপে আগমন করে। কোরআন বলেছে কি? মানুষ অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এই দলিলটি পাবেন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এটা 100 নম্বর সূরা আদিয়াতের 6 নম্বর আয়াত। আয়াত নাম্বার বলে দিলাম। সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় মানুষ অধৈর্য, নিশ্চয় মানুষ কৃপণ। 20 নম্বর আয়াত। নিশ্চয় মানুষ লোভী। মানুষ কি? জন্মগত লোভী, মানুষ জন্মগত কৃপণ, মানুষ জন্মগত অধৈর্য, মানুষ জন্মগত রবের প্রতি অকৃতজ্ঞ, এবং মানুষ সে জন্মগত ভাবে অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এখন যাহারা বলে রাসূল মানুষ, মানুষের চরিত্র কি? অকৃতজ্ঞ। রবের প্রতি অকৃতজ্ঞ হলো মানুষ, মানুষ অধৈর্য। আর আল্লাহর রাসূল কি? রাহমাতাল লিল আলামিন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব তিনি কি? সাবিরিন। আল্লাহর হাবিব নিজেই ধৈর্যশীল। কুরআন বলতেছে মানুষ অধৈর্য, আর রাসূলের বেলায় বলতেছে রাসূল ধৈর্যশীল। কুরআন বলতেছে মানুষ অকৃতজ্ঞ, আর কুরআন বলতেছে মানুষ অকৃতজ্ঞ, আর কুরআনই বলতেছে রাসূল সে হচ্ছে সালেহিনদের মধ্যে অন্যতম। তাহলে যাহারা বলে রাসূল মানুষ, তারা কি ঠিক বলে? বলে না। তাদের উদ্দেশ্য কি? তারা রাসূল মানে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা ফরজ, মুরিদ হওয়া ফরজ, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। যারা পীরের কাছে মুরিদ হয় নাই তাহারা আমানুই হয় নাই, মুমিন তো অনেক পরের বিষয়। পীর ওলিয়ে কামেলের কাছে অবশ্যই মুরিদ হইতে হবে। নামাজ যেরকম ফরজ, আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়া ওই রকম ফরজ।
আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করা ফরজ। বায়াত না হইয়া ইবাদত হয় না। যারা বায়াত না হইয়া ওলির কাছে মুরিদ না হইয়া ইবাদত করে তারা নিজের ইচ্ছা মতো করে, রসুলের ইচ্ছা মতো করে না। রসুলের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে অনুসরণ, আর নিজের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে অকৃতজ্ঞতা। এর জন্য যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই জাহান্নামী, তাহারাই শয়তান। শয়তানকে যে নিজের প্রবৃত্তি মতো চলাফেরা করে, আপন ইচ্ছায় চলে। রসুলের ইচ্ছা মতো চললে হয় আমানু, আর রসুলের ইচ্ছা মতো চইলা রসুলের কাছে মুরিদ হইলে সে হয় আমানু। আমানু যখন হয়, আল্লাহর হাবিব বলছে তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হজ পালন করো, কুরবানি করো, আমলে সালেহা করো। এই আমলে সালেহা করার পরে এই হজ, যাকাত, কুরবানি, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এবং আমলে সালেহা করার পরে যদি রসুলের মেহেরবানি হয় তোমার প্রতি, তখন তুমি খান্নাস মুক্ত হয়ে মুমিনে পরিণত হতে পারবা। রসুলের দয়াটাও লাগবে। শুধু নামাজ রোজা পড়াই যে আপনি মুমিন হইতে পারবেন তা কিন্তু না। রসুলের দয়া লাগবে, রসুলের দয়া ছাড়া মুমিন হওয়া যাবে না। এর জন্য আগে শর্ত কি? বায়াত হইতে হবে। এটা কি আমার কথা না, কোরআনের কথা। যাহারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহি উসিলা, হে বিশ্বাসী আমানু, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং আমাকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলে বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, অগণিত পূর্ব অগণিত পশ্চিমের যেদিকেই তাকাও, তুমি আল্লাহ ছাড়া কিচ্ছু পাইবা না। আল্লাহকে দেখতে চাও, জানতে চাও, ফাত্তাখিযু ওয়াকিলা, তোমরা থাপা দিয়া মাধ্যম ধরো, দৃঢ় ভাবে ধরো, মজবুত ভাবে ধরো। মাধ্যম ছাড়া আল্লাহ পাবেন না, মাধ্যম ছাড়া আল্লাহ পাবেন না, মাধ্যম ছাড়া নিজের নফসকে চিনবেন না। নিজের নফসকে চিনবেন না। নফসকে চিনতে হইলে অবশ্যই উসিলা লাগবে, অবশ্যই উসিলা লাগবে। উসিলা ব্যতীত নিজেরও চেনা যায় না, আল্লাহকেও চেনা যায় না। উসিলা ব্যতীত নিজেরও জানা যায় না, আল্লাহকেও জানা যায় না। উসিলা ব্যতীত যেরকম জ্ঞান অর্জন করা যায় না, উসিলা ব্যতীত সেই রকম নিজেরও চেনা যায় না। উসিলা অবশ্যই লাগবে। এই উসিলা ধরার কথা কোরআনে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়েদার মধ্যে, হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও, তুমি তোমার নফসের খবর নাও। সূরা বাকারায় বলতেছে তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস সম্পর্কে কেন উদাসীন? উদাসীন হয়ো না। নফসকে জানতে হইলে উসিলা লাগবে। এজন্য আল্লাহর হাবিব কি বলে গেছেন আমাদেরকে? আল্লাহর হাবিব বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যারা নিজের নফসকে চিনলো, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাহলে আমাদের মূল কর্তব্য কি? মূল কর্তব্যই হলো, মূল সকল কোরআনে হাজার হাজার আদেশ উপদেশ, শত শত আদেশ উপদেশের মূল একটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেইটি হলো আপন নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে তাকে মুসলমান করো অথবা তাড়িয়ে দাও। এই জন্য মুসলমান কি আপনি দেহকে করবেন না, মুসলমান কি আপনি নফসকে করবেন না, মুসলমান করবেন আপনার মনকে, আপনার কলবকে, আপনার অন্তরকে। পবিত্র কাকে করবেন? নফস সৃষ্টিগত ভাবে পবিত্র, রূহ স্বয়ং আল্লাহ এই দেহ তৌহিদে বাস করে, এই দেহ পবিত্র, এই দেহের মধ্যে শয়তান নাই। তাহলে শয়তান কই থাকে? শয়তান থাকে কলবের মধ্যে, নফসের একটি মাকামে সুদূরের মধ্যে, অন্তরের মধ্যে। এজন্য মুসলমান করতে হবে মনকে, কলবকে, অন্তরকে। এর জন্য মনকে পবিত্র করতে হবে। সালাত পবিত্র হয়ে পড়ে না, সালাত পরেই পবিত্র হওয়ার জন্য কোনটা? পরিষ্কার হয়ে সালাত করতে হয়, সালাতের মাধ্যমে পবিত্র হইতে হয়। পরিষ্কার হইয়া হাত, মুখ, শরীর, কাপড় চোপড় সমস্ত কিছু ধুইয়া পরিষ্কার হবেন। কারণ পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, পানি দিয়ে পবিত্র হওয়া যায় না। কারণ পানি মধ্যে মধ্যে নাপাক হয়ে যায়। পানি নাপাক হয় না? পানির মধ্যে প্রস্রাব করে দিলে পানি নাপাক হবে না? তো পানি নিজেই তো অনেক সময় নাপাক হয়ে যায়। পানি দিয়ে পরিষ্কার হবেন। আর সালাত, সিয়াম, হজ, কুরবানির মাধ্যমে পবিত্র হবেন। পবিত্র করবেন কাকে? দেহকে না অন্তরকে?
পবিত্র করতে হবে কলবকে, মনকে, অন্তরকে। পবিত্র অন্তর রবের ডাকলে রব সঙ্গে সঙ্গে সেই ডাকের জবাব দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলিলেন তুমি আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। দুইয়ে মিলা ডাকলে জবাব দিব না। এজন্য আমরা সারা জীবন আল্লাহরে ডাকি, আল্লাহ জবাব দেয় না। কি রে, আমরা তো একা না, আমরা হলো দুই। কারণ এই দেহের ভিতরে নফস আছে, নফসের লগে শয়তান আছে। এই শয়তান আর নফস মিলা দুই হয়ে রয়েছে। এই শয়তানকে বাইর করে দেন, দেহের মধ্যে নফসই থাকবে। নফস রূহকে ডাক দিবে, নফস রবকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে রবের তরফ থেকে জবাব আসবে। এই জন্য আমরা আল্লাহরে সারা জীবন ডাইকে গেলাম, কিন্তু আল্লাহ আমাকে জবাব দিল না। সবাইরে না, অনেকের দেয়, যারা ওলিয়ে কামেল হয়েছেন তাদেরকে দেয়, যারা খান্নাস মুক্ত হয়েছেন তাদের ডাকে সারা দেয়। এই জন্য এখন আমাদেরকে ওইটার অনুবাদ উল্টা করে দিছে। উল্টা করে দিয়া কই কি, আল্লাহ বলছেন আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিবে। ঠিক আছে হুজুর, আপনি আল্লাহর এত ডাকেন, জবাব দেন না কে? আপনি তো কম ডাকেন না আল্লাহ দিলে। আমরা মাইক লাগায় ডাকি না? আমরা কি মাইক লাগায় ডাকতেছি না? তো ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দিব। ওয়াদা বদ্ধ আল্লাহ, কোরআনে আল্লাহ ওয়াদা করছে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। কারণ শয়তান লয়া ডাক দিছি। শয়তান কলবের ভিতরে, মনের মধ্যে লয় আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে জবাব দিবে না। শয়তানকে কলব থেকে মুসলমান করে অথবা তাড়িয়ে দিয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহর সাথে সাথে জবাব দিবে। এর জন্য বাবারা, সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত, আমলে সালেহার দ্বারা নফসকে পবিত্র করেন, শয়তানকে মুসলমান করেন, নিজের মনকে পবিত্র করেন, কলবকে পবিত্র করেন। পানি দিয়ে যদি কলবরে পবিত্র করবার চান, জীবন হইব না। পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। পরিষ্কার আর পবিত্র এক বিষয় নয়। পরিষ্কার আর পবিত্র কি এক বিষয়? কখনোই না। পরিষ্কার হওয়া যায় পানি দিয়া, সাবান দিয়া। এই জন্য আমরা পবিত্র ওযু করে নামাজ পড়ি, তারপরে সন্দেহ থাকি। যার ওযু হয়ে গেছে, আরে ওযু করণের লেগেই তো নামাজ পড়ি। কারণ পবিত্র দিল দিয়া, পবিত্র অন্তর বেহেশতে যাইব, পবিত্র মানুষ বেহেশতে যাইব। পবিত্র মানুষের ডাক আল্লাহ শুনবো। পবিত্র মানুষরে ওলি বলা হয়, পবিত্র মানুষটারই রসুল বলা হয়, পবিত্র মানুষটাকেই ওলিয়ে কামেল, মুরশাদে মুকাম্মেল বলা হয়। তা এখন আমাদের হিসাব হয়ে গেছে উল্টা। আমরা পরিষ্কার হয়ে পবিত্র বানায় ফেলাইছি, আর ময়লারে নাপাক বানায় ফেলাইছি। একটা হলো পরিষ্কার আর অপরিষ্কার, আরেকটা হলো পাক আর নাপাক। পাক হয় রসুলের ধ্যান দিয়া। তাহলে আসে না কথা, পানি দিয়া যদি পবিত্র না হয় তাহলে পবিত্র মুক্তি দিয়া। প্রশ্ন থাকে না? প্রশ্ন করতে পারেন, কিন্তু জ্ঞানীদের প্রশ্ন। আপনি যে বললেন, ওয়াজ করতেছেন যে পানি দিয়া পবিত্র হওয়া যায় না, পরিষ্কার হওয়া যায়, তাহলে পবিত্র হব কেমনে? একটু কয়ে দেন, তাহলে বলে দেন। আপনি একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পবিত্র হওয়ার জন্য আল্লাহ কি মাটি পাঠাইছে, পানি পাঠাইছে? পরিষ্কার হওয়ার জন্য মাটি এবং পানি। মাটি এবং পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়। শুকনা মাটি দিয়া পরিষ্কার, পানি দিয়ে পরিষ্কার হবে না। আল্লাহ পবিত্র হওয়ার জন্য কি পাঠাইছে? আদমকে পাঠিয়েছে। আদমকে আল্লাহ পাঠিয়েছে। মানুষ জন্মগত ভাবে শয়তান যুক্ত, মানুষ জন্মগত ভাবে নফসে আম্মারার অধিকারী, মানুষ জন্মগত ভাবে অপবিত্র। এই মানুষকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ সবচেয়ে বড় রহমত হিসেবে এই জগতের বুকে সমস্ত নবী, রসুল, ওলিয়া উলিয়ায়ে কেরামদেরকে পাঠিয়ে থাকেন। পবিত্র হবেন আদমের অনুসরণের মাধ্যমে। পবিত্র হবেন আদমের কাছে গিয়ে, আদমের হাতে হাত রেখে, রসুলের হাতে হাত রেখে, ওলিয়া কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সেই রসুলের পরিপূর্ণ অনুসরণ করা। এই রসুলের অনুসরণ করে, এই রসুলের সাথে সর্বক্ষণ দায়েমি সালাতে দাঁড়িয়ে, দায়েমি সালাতের মধ্যে অবস্থান করে রসুলকে সবসময় নিরিখে রসুলকে রাখতে হবে, বারজাকে রসুলকে রাখতে হবে, তাসাব্বুরে রসুলকে রাখতে হবে। নিরিখে শায়েক, বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক। এই নিরিখ, বারজাক, তাসাব্বুরে আল্লাহর রসুলকে রেখে এই ধ্যানের মাধ্যমে, এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, এই নূরের চেহারা মুবারকের মাধ্যমে ধ্যান করে, এই রব্বুল আলামিনের চেহারা ধ্যান করে, এই আদমের চেহারা ধ্যান করে, এই রসুলের চেহারা ধ্যান করে, এই ওলির চেহারা ধ্যান করে, এই আল্লাহর আব্দুল চেহারাকে ধ্যান করে আপন নফসকে খান্নাস মুক্ত করতে হয়। কারণ আল্লাহর ওলিরা বলে থাকেন, সেজদা দিও সেই জায়গায় শয়তান সেজদা করে নাই যেই জায়গায়। সেজদা তুমি করবাই ওই জায়গায় যেই জায়গায় সেজদা করে নাই শয়তান।
আমানু সেজদা সে জায়গায় করবে, শয়তান যে জায়গায় সেজদা করতে অস্বীকার করেছে, শয়তান সেজদা করতে অস্বীকার করেছে আদমের কাছে। আদমের কাছে শয়তান সেজদা দেয় নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে নিজ সূরতে তৈরি করেছেন। আল্লাহর সূরত কে? আদম, মানুষ না। মানুষকে আল্লাহ মানুষকে আল্লাহর সূরতে বানানো হয় নাই। মানুষ ভুল করে, কয় আমাদেরকে আল্লাহর সূরতে বানানো হয়েছে, তাহলে তো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব সব আল্লাহর সূরত হয়ে যায়। ওগিনাও তো মানুষ আছিল নাকি? এজন্য মানুষ আল্লাহর সূরত না, আদম হচ্ছে আল্লাহর সূরত। আল্লাহ কোরআনে সূরা নহলে কয়ে দিচ্ছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সিজদা করলে না, যাকে আমি নিজ হাতে বানাইছি। আল্লাহ নিজ হাতে কাকে তৈরি করছে? আদমকে। কুরআনুল মাজিদে স্পষ্ট তার দলিল। হে আজাজিল, তুমি কেন আদমকে সিজদা করলে না, আমি যাকে নিজ হাতে তৈরি করেছি। আদম আল্লাহর রঙে রঙিন, ওলিয়ে কামেল আল্লাহর রঙে রঙিন। ওলিয়ে কামেলকে আল্লাহ নিজ হাতে তৈরি করে। এর জন্য নবীকে, রাসূলকে, কোরআনকে শিক্ষা দেয় আল্লাহ। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে না? আল্লাহ রাসূলকে কোরআন শিখিয়েছে। আর আমরা যে কোরআন আরবি পড়ি, আমরা আরবি পড়ি কার কাছ থেকে? আরবি শিখি কার কাছ থেকে? একজন কারি সাহেবের কাছ থেকে, একজন মৌলানা সাহেবের কাছ থেকে, একজন মৌলভী সাহেবের কাছ থেকে। কোরআন শিক্ষার আরবি শিক্ষা এক না। এক কোরআন শিক্ষার আরবি শিক্ষা কি এক? আমরা আরবি পড়া শিখি, আমরা আরবি গ্রামার শিখি, আমরা আরবি ভাষা শিখি, কিন্তু আমরা কোরআন শিখি না। কারণ কোরআন আল্লাহ ছাড়া অন্য কেউ শিখাইতে পারে না। কোরআন আল্লাহ শেখায়, আর আরবি আমরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব থেকে শিখি। এজন্য আপনারা কখনোই এটা পাইবেন না যে কোরআন আপনি পড়ছেন, এর জন্য আরবি ভাষা আপনি জানেন, আপনি কোরআন শিখা বলাইছেন না। কারণ কোরআন আল্লাহর বাণী, কোরআন রসুলের বাণী। কোরআন যদি শিক্ষা দেয়, রসুল দেবে আর আল্লাহ দেবে। আর আরবি, এটা আরবি ভাষা, আরবি গ্রামার আমরা যে কোনো একটা বিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে শিখতে পারি। এই জন্য আমরা দেখি আরবি ভাষাটা বিদর্মীরাও শিখতে পারে। বেঈমানও আরবি সুন্দর কটকটায় পড়া পারে না। ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়তে পারে না। এরা খুব ভালো এই গ্রামার জানে, এই জানে, কিন্তু তারা কোরআন আরবি ভাষা পড়তে পারে, কোরআন জানে না। কারণ কোরআন জানলে সে কি হয়? মুমিন হয়। কোরআন শিক্ষা দেয় মুমিনে, কোরআন শিখে আমানু। আমানু ছাড়া কেউ কোরআন শিখতে পারে না। কোরআন শিখে কে? মুসল্লি। কোরআন শিখে কে? মুত্তাকি। কোরআন শিখে কে? সাবিরিন। কোরআন শিখে কে? এইভাবে সাবিরিনরা কোরআন শিখে। এই জন্য আপনি পবিত্র হবেন রসুলের ধ্যান দিয়া, রসুলের নূরের চেহারা মুবারকের ধ্যান দিয়া, ওলিয়ে কামেলের নূরের চেহারা মুবারকের ধ্যান দিয়া। ধ্যান ছাড়া কোরআন শিখতে পারবেন না। এর জন্য আমরা সূরা ফাতিহায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আমারে সিরাতাল মুস্তাকিম দাও। এই সিরাতাল মুস্তাকিমই ওলিয়ে কামেল। আমরা সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহায় চাই, নামাজ পড়ে অহনে দেখি যে ওলি আল্লাহ গো ভাই তাগুন দিবার যায়, ওলি আল্লাহ গো মাইরা লাগা থেকে ভাগাইবার যায়। নামাজের খানায় চাইলেন সিরাতাল মুস্তাকিম, সারা জীবন জীবনে মুড়ি দিলেন না। কি চাইলেন? জীবন ভরা খালি সিরাতাল মুস্তাকিম চাইই গেলেন, মুড়ি দেবেন না, সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবেন না। সারাটা জীবন সিরাতাল মুস্তাকিম চাইতে চাইতে চুল পাকাইলেন, দাড়ি পাকাইলেন, সোজা মানুষ দেখা হইয়া গুজা হয়ে গেলেন গা। তারপরে ওলিয়ে কামেলের কাছে যায় বায়াত হইলেন না, আল্লাহর রসুলের কাছে যায় বায়াত হইলেন না, কোন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত হইলেন না। খালি চাইতে চাইতেই মরে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, মরে গেছি। সিরাতাল মুস্তাকিম আর পায় নাই। তো যারা সিরাতাল মুস্তাকিম না পায় তারা কি বদনসিব। এটা আমার কথা না, কোরআনে সূরা হাসরে আল্লাহ বলছেন, সূরা কাহাফে বলছেন আল্লাহ, ওমাই ইউদলিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাহাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করি তার কপালে কোনো ওলি, পীর, মুর্শিদ রাখি নাই। এর জন্য যাহারা বলে ভাই এই পীর মুর্শিদ এগুলা মধ্যে আমরা যাই না, এগুলা বন্ধ, আসলে না। তার কপালে জন্মের আগে আল্লাহ সিল মাইরা দিছে যে এ আল্লাহর ওলি মানবো না, আমি এর কপালে এর তকদির ওলি মুর্শিদ রাখি নাই, যাইব কোথা থেকে। এই জন্য ওলির কাছে কোনোদিন যাওয়া যায় না, ওলি দয়া কইরা নেয়। রাসূলের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই, আবু
আবু বকরকে রসুল নিছে, হযরত উসমানকে রসুল নিছে, হযরত উমরকে রসুল নিছে, আশিকে রসুল হযরত বেলালকে রসুল নিছে, রসুল দয়া করে নিছে। কিন্তু রসুল যদি ইচ্ছা করতো তার আপন চাচা আবু লাহাবকে নিতে পারতো, রসুল যদি ইচ্ছা করতো আবু জাহেলকে নিতে পারতো, কিন্তু নেয় না। কারণ আবু জেহেলকে হেদায়েত করা কোনো বিষয়ই ছিল না রসুলের জন্য, আবু লাহাবকে হেদায়েত করা কোনো বিষয়ই ছিল না রসুলের জন্য। কেন? যদি ঈসা রুহুল্লাহ সে মৃতকে জীবিত করতে পারে, তো রাহমাতাল লিল আলামিনকে আবু জেহেলকে হেদায়েত করা পারতো না? মরাকে তাজা নবী কইরা দেখাইছে, ওয়া উবরিউল আকমাহ ওয়া লা রাসাওয়াহুল মাউতা। সূরা আল ইমরান আল্লাহ কইয়া দিছে যে ঈসা নবীর হুকুমে মৃত জিন্দা হয়ে গেছে। আল কুরআন, হাদিস কই নাই, আজমা কিয়াসের কিতাব কই না, আল কুরআন কইতাছি। সুলাইমান নবীর রহমতের বাতাসকে নিয়ন্ত্রণ করত। ইউসুফ নবীর জামা মুবারক তার পিতা ইয়াকুব নবীর চোখের উপরে রাখছে, চোখের ছানি গেছে গা, চোখ ভালো হয়ে গেছে গা, চোখে দেখতো না। পৃথিবীর এমন কোন চিকিৎসা আছে জামা চোখের উপরে রাখলে চোখ ভালো হয়? আছে? বিজ্ঞান আবিষ্কার হইছে? হয় না। বিজ্ঞান আবিষ্কার করতে পারে। নবীর জামা চোখের উপরে রাখছে, নবীজির জামা মুবারক, ইউনুস নবীর জামা মুবারক তার পিতা ইয়াকুব নবীর চোখ মুবারকের উপরে রাখার সাথে সাথে চোখের নাবিনা সাদাই গেছে গা। সূরা ইউনুসের 90 থেকে নিয়ে 95 আয়াত পর্যন্ত পড়বেন, পায়া যাইবেন। কি গো বাবা? হযরত দাউদ আলাইহিস সালাম তার বাঁশির, তার সুরে, তার শীষ বাজানিতে সমস্ত পাখিরা, সমস্ত পশুরা, মাছ, সাগরের মাছেরা লাফায় উপরে উঠতো। তাইলে ওলি আল্লাহরা, নবী রাসূলরা সব পারে, করে না। রসুল আবু জেহেল এদেরকে সরায় রাখে। কারণ আবু জেহেলের আগের পরিচয় থাকে আবুল হেকাম। রসুল যখন দেখে রসুলকে মানে না, তখন রসুল কয় এটা আবু জাহেল। আবু জাহেল কারা? যারা রসুল মানে না তারা। মূর্খ যারা তারা আবু জাহেল না। মূর্খকে আবু জাহেল বলা হয় না। সর্বশ্রেষ্ঠ এলাকার যে জ্ঞানী, ওই দেশের যে জ্ঞানী, ওই রাষ্ট্রের যে জ্ঞানী, তার নাম থাকে আবুল হেকাম। আর ওই আবুল হেকাম যখন রসুলকে না মানে, তখন রসুল কয়ে দেয় এটা আবু জাহেল। আবু জাহেল কি মূর্খ লোক হয়? জাহেল কারে কয়? আবু জাহেল অর্থ মূর্খ, আবু অর্থ পিতা। রসুলকে যে না মানে সে হয় আবু জাহেল। এর জন্য ওলিকে যারা না মানে তারাই আবু জাহেল। সম্পদ যে জমা করে, কোরআনের ভাষায় তাকে কয় ফেরাউন। বুঝছেন? ফেরাউন শব্দের অর্থই সম্পদ জমাকারী।